নমস্কার। তো চলুন ফ্রেন্ডস, নতুন ভিডিও মানে নতুন টপিকস, আর নতুন টপিকস মানে বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা পেয়ে যাচ্ছেন আপনারা বেরা হোমিও কেয়ার চ্যানেলের মাধ্যমে। তো চলুন ফ্রেন্ডস, যেহেতু নতুন ভিডিও, তাই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। তো চলুন ফ্রেন্ডস, যে রোগটির কথা আজকে আলোচনা করব সেটি হচ্ছে গোড়ালি ব্যথা। সাধারণত যুবক বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই রোগের প্রকোপ দেখা যায়। তো সাধারণত এই রোগগুলি সাধারণত অতিরিক্ত শরীর হেলদি কিংবা মোটা ফ্যাটের কারণে হয়ে থাকে এবং বিভিন্ন কারণে এই রোগের সমস্যা দেখা যায়। তাই বলবো বন্ধুরা, যেহেতু ভিডিও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি চ্যানেলগুলি পজ করবেন না কিংবা স্কিপ করবেন না, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো চলুন ফ্রেন্ডস, রোগ যেখানে যতটা গম্ভীর হোক না কেন, যদি সঠিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যায়, তাহলে যত কঠিন রোগ হোক না কেন তাকে চিরতরে নিরাময় করা সম্ভব বা সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব। তো চলুন, যে রোগটির কথা বললাম, তো এই ভিডিওতে প্রথমে তার লক্ষণ এবং লক্ষণ অনুসারে সঠিক হোমিওপ্যাথি ওষুধের ব্যবহার করলে যে কোনো দুরারোগ্য রোগকে নিরাময় করা সম্ভব। তো গোড়ালি ব্যথা, হিল পেন বা হিল স্পার, এটি সাধারণত দু রকমের হয়ে থাকে। গোড়ালি ব্যথা সাধারণত দুটি কারণে হয়ে থাকে। একটি হচ্ছে যদি শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সেক্ষেত্রে গোড়ালি ব্যথা হতে থাকে, এবং দ্বিতীয়টি হচ্ছে হাড় বৃদ্ধি বা হিল স্পার। হাড় বৃদ্ধি হলে ও সেক্ষেত্রে আপনাদের এ গোড়ালি ব্যথা বাড়তে পারে। তো তাই বলবো, যে সমস্ত লক্ষণ অনুসারে যদি সঠিক হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা যায়, সেক্ষেত্রে এই রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। তো প্রথম ঔষধটি যদি গোড়ালি ব্যথা করতে থাকে এবং ইউরিক অ্যাসিডের প্রভাব বেশি দেখা যায়, সেক্ষেত্রে ফাইটোলক্কা, PHYTO ফাইটোলক্কা, LOCCA ফাইটোলক্কা ওষুধটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করিতে হইবে। পরের ঔষধ কাস্টিকাম, CUM কাম ঔষধটি 2 ফোঁটা করে দিনে 2 ঘন্টা অন্তর 4 বার সেবন করিতে হবে 10 থেকে 15 দিন। এর পরের ঔষধ লিডাম্পাল, লিডাম্পাল PL পাল ঔষধটি গোড়ালি ব্যথার একটি ভালো ঔষধ। এটিও 2 ফোঁটা করে দিনে 3 বার সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে জল সহকারে সেবন করিতে হইবে। পরের ঔষধ রুটা গ্রাভেলস, এই হোমিওপ্যাথি ঔষধটিও গোড়ালি ব্যথার একটি মোক্ষম ঔষধ। সঙ্গে যদি শরীরে বাতের লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে এটি ব্যবহার করলে যে কোনো গোড়ালি ব্যথাকে চিরতরে সারিয়ে তোলা সম্ভব। এবারে 5 নম্বর যে ঔষধটির কথা বলবো, এটি গুরুত্বপূর্ণ ঔষধ সাধারণত ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে। আর্টিকা ইউরেন্স, আর্টিকা ইউরেন্স, আর্টিকা ইউরেন্স ঔষধটির মাদার আপনাকে 15 থেকে 20 ফোঁটা সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে খালি পেটে সেবন করিতে হইবে 10 থেকে 15 দিন। তাহলে যে কোনো গোড়ালি ব্যথা বা ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাবেন। এবার আসবো, যদি হাড় বৃদ্ধিজনিত গোড়ালি ব্যথা হয় বা হিল স্পার সমস্যা, সেক্ষেত্রে আপনাকে সাধারণত 3টি ওষুধ ব্যবহার করিতে হইবে। সেটি হোমিওপ্যাথিতে খুবই ভালো নিরাময় সম্ভব বা মুক্তি পাওয়া সম্ভব এই রোগ থেকে। ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফ্লোরিকা, FLOUR ক্যালকেরিয়া ফ্লোর ঔষধটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার জল সহকারে সেবন করিতে হইবে। এবং পরের ঔষধ রাস্টাক্স ঔষধটি ঠান্ডাজনিত কারণে যদি গোড়ালি ব্যথা বাড়ে, সেক্ষেত্রে 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর একই নিয়মে 5 থেকে 10 দিন ব্যবহার করিতে হইবে। পরের ঔষধ রুটা গ্রাভেলস, যদি হাড় ব্যথা করে কিংবা হাড় বেড়ে যায় গোড়ালির, সেক্ষেত্রে রুটা ঔষধটিও ভালো কাজ করে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আমাকে অনেকে কমেন্টস করেছেন যে স্যার, এই ঔষধগুলি কি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? নিশ্চয়ই আমি বলবো, তবে ডোজের একটু কম বেশির প্রয়োজনীয়তা রয়েছে। সেখানে যদি 10 বছর ঊর্ধ্ব ছেলেমেয়েরা হয়, সেক্ষেত্রে 2 ফোঁটা করে দেওয়া যেতে পারে 3 বার, এবং 10 বছর নিম্নত্ব ছেলেদের বা 10 বছরের নিচে যে সমস্ত ছেলে মেয়েদের শিশুদের সাধারণত 1 ফোঁটা করে দিনে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার ব্যবহার করা যেতে পারে। তো বলবো, এরকম নতুন নতুন ভিডিও পেতে, প্রতিদিন চিকিৎসাজনিত হোমিওপ্যাথি টিপস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
লাইক ও শেয়ার করতে থাকুন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। নমস্কার, গুড বাই, থ্যাংক ইউ।